ॐ ध्यायेत्थिरिदम्बुजे देवीं करुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतिकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्थां भक्तानुग्रहकारिणीम्। ॐ ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছি স্বামী অরূপানন্দজির স্মৃতি। শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় খণ্ড থেকে পড়ছি, যেখানে স্বামী অরূপানন্দজির স্মৃতিটি বলা আছে। দুটি স্মৃতি শ্রী শ্রী মাকে নিয়ে, দীর্ঘতম স্মৃতি, একটি সরজুবালা এবং অপরটি অরূপানন্দজি। অরূপানন্দজির স্মৃতি এবং সরজুবালার স্মৃতির ভেতরে একটা বেসিক ফারাক আছে। সেটা হচ্ছে সরজুবালা ব্যক্তি শ্রীমা সারদা দেবীকে নিয়ে চর্চা করেছে, অরূপানন্দজি জ্ঞানদায়িনী শ্রীমা সারদাকে নিয়ে চর্চা করেছে। অনেক সময় শ্রী শ্রী মায়ের কথা অরূপানন্দজির স্মৃতি থেকে পড়তে পড়তে মনে হয়, মা কি সত্যি এত জ্ঞানী ছিলেন, নাকি আমরা কল্পনা করি? এই যে আমাদের যে কল্পনা থাকে যে মা ভীষণ জ্ঞানী, মা একেবারে সাধারণভাবে থাকেন, একবারে গ্রাম্য মহিলার মতো, তার প্রত্যেকটি কথার ভেতরে একটি অদ্ভুত ভাব আছে, যেটি একটা গভীর তত্ত্বে নিয়ে যায়। আমাদের মাধবানন্দজির একটি স্মৃতি কথা আছে। মাধবানন্দজি গিয়েছেন শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা নিতে। তিনি শুনেছেন যে সারাক্ষণ জপ করতে হয়। যেদিন মন্ত্র দীক্ষা হয়ে গেল, তারপরে তিনি শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করতে গেছেন। গিয়ে দেখলেন মা তখন তার নিজের ঘরের বারান্দায় বসে সবজি কাটছেন, আর পাশে রান্না হচ্ছে, তার ব্যবস্থা হচ্ছে। মাধবানন্দজি এসে বসেছেন। যে সিঁড়িটা, মাটির বাড়ি আপনারা দেখছেন, ওটা এখন তো ভালো সিঁড়ি করে দিয়েছে, ওটা একটা কোদল মতো করা থাকতো, সেইটার উপর পা দিয়ে উঠত, সেইটার উপর বসেছেন মাধবানন্দজি। মা উপরে বসে আছেন। মাধবানন্দজি কিছু জিজ্ঞেস করার আগেই মা বলছেন, এই গরম জল, আমরা বাবা মেয়ে মানুষ, আমাদের আর কি সবসময় জবদারি করা হয়? এই চালে জল বসালাম, জল গরম হতে থাকলো, খানিকটা ইষ্টনাম করে ফেললাম, তারপরে আবার খানিকটা চাল দিলাম, আবার চাল ফুটতে থাকলো, সেই সময় খানিকটা ইষ্টনাম করলাম। এইরকম একবারে খুব পরিষ্কার করে ইঙ্গিত দিচ্ছেন যে ঈশ্বরকে ডাকবার জন্য ওইরকম আলাদা করে কোনো সময় নেই। সর্বাবস্থায়, সমস্ত অবস্থায় তাকে ডাকা যায়। আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে বলেছিলাম যে এত বেশি কাজের চাপ থাকে যে আমরা করে উঠতে পারি না। মহারাজ বললেন, কাজ কি তোমরা সবসময় করছো? সবসময় আমি করি না। বলছেন, অকাজের সময়টাকে যদি জুড়তে পারো তাহলে সেটা কাজে রূপান্তরিত হবে। আমরা পরবর্তীকালে নিজেরাও দেখেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাচ্ছি, সেই সময়টা আমরা কিছুতেই ব্যবহার করি না। একতলা থেকে দোতলায় সিঁড়ি দিয়ে উঠছি, আমরা তার সঙ্গে আড্ডা মারি, কিন্তু ভুলেও 4-5 বার যে ভগবানের নাম করা হয় সেটাও করি না। নিরন্তর ভগবত চিন্তা, এইটা হচ্ছে সমস্ত সাধনার মূল কথা। বলছেন, আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা জীব কঠিন হয় না, ঈশ্বর কোটি হয়, এর মানে কি? মা বলছেন, ঈশ্বর কোটি পূর্ণ কাম কি না, তাই অহেতুক কামনা থাকতে অহেতুক ভক্তি হয় না। আমি বললাম, মা তোমার এইসব বিশেষ ভক্তরা, ভাইরা, এরা কি সমান? আমার মনের ভাব এই যে ভক্ত হয়ে যখন ভাই হয়ে যখন জন্মেছেন,
তখনও ইহারা উচ্চ আধার ও অন্তরঙ্গ হইবে, যেমন মঠের মহারাজরা। মা তদুত্তরে ওষ্ঠকুঞ্চিত করিয়া এরূপ ভাব প্রকাশ করিলেন, যেন কিসের সঙ্গে কিসের তুলনা, শুধু ভাই হলেই কি হয়, অন্তরঙ্গ পৃথক বস্তু। একদিন সকালে ধান বানা হইতেছিল, মা উহাতে সাহায্য করিতেছিলেন, প্রায় রোজই ঐরূপ করিয়া থাকেন। আমি তাহাকে বললাম, মা তোমার এত খাটনি কেন? মা বললেন, বাবা, আদর্শ হিসেবে যা করতে হয় তার ঢের বাড়া বেশি করেছি। এটা হচ্ছে কথা, অহেতুকি ভক্তির কথা জিজ্ঞাসা করছেন। এটা আমরা নিজেরাও দেখেছি, যখন কোনো পরিবারে, এমনকি সন্ন্যাসীদের পরিবারেও দেখেছি, যখন কোনো সন্ন্যাসী এসেছেন। আমি একটি পরিবারে চিনতাম, মনসাদি করতাম, 2 ভাই সন্ন্যাসী, বাকি যে 2 ঘরে আছে ওদের বাপরে 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 ছেড়ে দে মাপিয়ে দেবাচ্ছে। এমনকি মহাপুরুষ মহারাজের পরিবারদের আমি খুব কাছ থেকে দেখেছি, পাড়ার সাথে থাকাকালীন ছেড়ে দে মাপিয়ে দেবাচ্ছে এরকম অবস্থা। এর কারণ হচ্ছে, অবতার পুরুষ যখন আসেন তখন তিনি যাবতীয়, বা যখন মহাপুরুষ আসেন সেই পরিবারের যাবতীয় সুকৃতি সেগুলিকে টেনে নেন। টেনে নেওয়ার ফলে যেটুকু করে থাকে সেইটুকুতেই সমস্ত কিছু হতে থাকে। এই কারণে যে মায়ের ভাই হলেই যে তারা হবে তা কিন্তু না। মায়ের ভাইকে আপনারা অনেকেই দেখেছেন জয়রামবাটিতে। সে বলছে তিনি এখন বৃদ্ধ ছিলেন, খুবই বৃদ্ধ হয়ে গেছে। তিনি মায়ের কোলে চড়েছিলেন, তখন তার বয়স কত, হার্ডলি বছরখানেক। তখন তিনি বুঝেছিলেন মা আদ্যাশক্তি মহামায়া। হাতে এত জোর ছিল, এমন ঝাঁপড় মেরেছিলেন মায়ের চুলে, এত চুল উঠে এসেছিল মায়ের মাথা থেকে, সেই চুল এখনও তিনি বিক্রি করে যান মায়ের চুল বলে। শুধু ওখানেই শেষ নয়, লাল পেড়ে কাপড় সেগুলোকে রামময় মহারাজ বলতেন চালের বস্তার তলায় লুকিয়ে লুকিয়ে ওগুলোকে পুরনো করে, তার সেই লাল পাড়গুলো কেটে কেটে ভক্তদের দেন। আর আপনারা ভক্তরা তো একবারে বলে পাক হয়ে যান। আপনাদের ভক্তি, আপনাদের বিশ্বাস, আর এরা ঠকায়। এটা একবারে সব ক্ষেত্রেই। কোনো সাধুকে দেখলেই 5 টাকা দাও, 10 টাকা দাও, এ তো ইষ্ট গোষ্ঠী। মা তাই একবারে কোনো শব্দ উচ্চারণ করছে না, আর ইঙ্গিত করছে না, ওটা নাকটাকে কুচকে দিয়েছে। বলছেন কিসে আর কিসে, অন্তরঙ্গ ভক্ত ভাই হলেই একই রক্তের প্রবাহ হলে কখনো হবে না। ধান ভাঙা হচ্ছে, মা কাজ করছেন। আমরা যেমন মনে করে থাকি যে অবতারের পুরুষ এসেছিলেন, হাত পা ছড়িয়ে ছড়িয়ে যাওয়ার কথা অনেকে আমাদেরকে বলেন। একজন বেশ টিপজপ করে বলছিলেন, কারণ তিনি যখন আমাকে ফোন করেন তখন আমি পড়াশোনা করি। আমার পড়াশোনা করার স্টাইল হচ্ছে শুয়ে শুয়ে করি। ক্লাস নিতে হবে 4টে থেকে 4:45, তার আগে শেষবারের মতো রিভিশন। তিনি যখনই আমাকে করেন, কী করছেন, আমি আর বলি না করছেন, শুয়ে আছে। ও বিশ্রাম, বেশ ভালো। সাধুদের এই জীবনটা বেশ ভালো, আমাদের কিন্তু ঘুরে ঘুরে বেড়াতে হয়। তারা ভুলেই যান, আপনারা যেমন 4-5 জনকে নিয়ে সংসার করেন, আমরা সেরকম আমাদের মনসাদিতে সংসার ছিল 180 জনকে নিয়ে। আর এইখানে রামহরিপুরে যেখানে এসেছি, এখানে পরিবার হচ্ছে 226 জনকে। এতজনের খাওয়া দাওয়ার কথা চিন্তা করা, এতজনে 3 বেলা খাবে, তাদের কি বন্দোবস্ত হবে, তাদের লেখাপড়া ঠিকমতো হচ্ছে কিনা, রোজই কেউ না কারুর মাথা ফাটছে। লালিমা কি হলো, হাত তুলে কি করছে, বলছেন যে কারুর না কারুর মাথা ফাটছে, রোজই ফাটছে, মাথা ফাটছে, পা ভাঙছে, একবারে নিত্যকার ব্যাপার। মানে একজন লোককেই ঠিক করে রাখা আছে, বিকেল 4টে থেকে 9টা অবধি তিনি থাকবেন, তিনি গেট পাহারা দেবেন, তিনি গাড়ি চালাতে পারেন। ওই সময় ছেলেপুলেরা যখন খেলে তখন হাত পা ভাঙলে সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে যাওয়া। স্টাডি হলে এমন মারামারি করেছে, মাথা ফেটে 4খানা স্টিচ হয়েছে, আবার তাকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাও। বাবা মারা আসবে 1-2 দিন বাদে, চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু যে 1-2 দিন তাদের বাবা বাচ্চা করে রাখা, তাদের রোজ ব্যান্ডেজ বদল করে দেওয়া, সাধুরাই করে। কিন্তু এমন নয় শুধু দুপুরবেলা শুয়ে শুয়ে থাকে আর আরামের জীবন থাকে। মা বলছেন যে এই করার জন্য আদর্শ হিসেবে যতটা কাজ করার তত ঢের বেশি করেছে। আমাদের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের বয়স এখন 97।
আমাদের এই যে অনলাইনে যারা আছেন তাদের মধ্যে একজন শ্রোতা আছেন, আমি দেখতে পাচ্ছি, তিনি আপনাদের মধ্যে অনলাইনে আছেন শ্রোতা। তিনি জীবনে একটা আঘাত পেয়েছেন, সেই আঘাতটা এত বড় হয়ে গেছে, জীবনকে আর তিনি কোনো রকম কোনো খুঁজে পাচ্ছেন না, জীবনের জন্য একটা অর্থ খুঁজে পাচ্ছেন। আমাদের পরম পূজনীয় প্রেসিডেন্ট মাস, তার 97 বছর বয়স। আমরা হলে তো মানে কী হয়ে থাকতে হবে, হয়তো শুয়েই থাকতাম। তিনি সারাদিনে ঘুমান মাত্র 5 ঘন্টা, রাত্রিরে 3 ঘন্টা, দুপুরে জোর করে 2 ঘন্টা ঘুম পাড়ান হয়। এইটি তার সারাদিনের ঘুম। ভোরবেলা মঙ্গল আরতিতে যান, মন্দিরে বসে জপ ধ্যান করেন সোজা হয়ে সাধুদের সঙ্গে, ঠাকুরকে অর্ঘ্য দিয়ে সবাইকে অর্ঘ্য দিয়ে ফিরে আসেন। 1 ঘন্টা ব্যায়াম করেন, দীক্ষা দেওয়ার থাকলে দীক্ষা দেন, আবার দর্শন প্রণাম নিতে বসেন, লেখাপড়া করেন। সারা দুপুর ওই যে 2-3 ঘন্টা ঘুম পাড়ানো হয়, তারপরে পড়াশোনা করেন। তারপরে বিকেলবেলা সন্ধ্যেবেলা একটু সামান্য জব করেন। যেহেতু পরপর চলতে থাকে, ট্রাস্টিরা সেই মিটিং হয়, সন্ধ্যা আরতিতে উনি যান, মন্দির থেকে ফিরে এসে ট্রাস্টিদের সঙ্গে কথা বলেন, সমস্ত কিছু করার পরে খানিকক্ষণ জব করেন, তারপরে খাবার খেতে বসেন। খাবার খাওয়া শেষ হয়ে গেলে যতক্ষণ না তার জপের সংখ্যা শেষ হচ্ছে ততক্ষণ তিনি ঘুমোন। সেটা 11টা হতে পারে, সেটা 12টা হতে পারে, সেটা 1টা। পরের দিন সকালে যখন ঘুম থেকে ওঠেন, আপনার যে দুপুরবেলা সবাই মোটামুটি ঘুমিয়ে এসেছেন, আর না ঘুমানোর জন্য যতটুকু চোখের তলায় কালি করেছে সব লাসার টাসার লাগিয়ে সে ঘুমে মুভ করে এসেছে, কিন্তু তার চেহারাটা দেখবেন একবার ছিটছাট করছে। একটা 97 বছরের বৃদ্ধ, সারাটা জীবন কাজ করেছেন। কোথায় আলমে কাটিয়েছেন 30 বছর, অবুজ মারিয়াদের সঙ্গে কাটিয়েছেন 25 বছর, কোনো রিগ্রেট নেই। বাইরের পৃথিবী, অবুজ মারিয়া যেখানে ছিলেন নারায়ণপুর, সেখানে বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। এত বড় সেন্টার উনি যখন চলে আসেন, তখন সেন্টারটাকে 2 টুকরো করতে হয়, একটা রায়পুর হয়, একটা নারায়ণপুর হয়। উনি যতদিন ছিলেন ততদিন ওই 2 সেন্টারে একসঙ্গে অধ্যক্ষ ছিলেন। অবুজ বাড়িয়া যেসব প্রান্তে দন্তেওয়াড়া, যেখানে পুলিশ ঢুকতে পারে না মাওয়িস্টদের ভয়ে, সেইখানে নিজেতে মাওয়িস্টদের সঙ্গে মিটিং করতে গেছেন, একা গেছেন, কোনো সাধুকেও সঙ্গে করে নিয়েছেন, একা গেছেন, সমস্ত কিছুর দায়িত্ব তার একার। এই যে আদর্শ হিসেবে যা করার ঢের বেশি করেছেন। মা বলছেন, মায়ের জীবন যদি দেখেন, খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, রিগ্রেট নেই। অথচ আমাদের সামান্য কিছুতে কি রিগ্রেট, কেন আমি তাকে এরকম বললাম, কেন সে আমার জন্য প্রাণ নাশ করলো, কেন তার এরকম জীবন একেবারে ভেঙে পড়েছে, একবারে খান হয়ে গেছে, কোনো মানে হয় না, এর কোনো মানে নেই। এখানে বলছেন, একদিন রাত্রিরে সকলে ঘুমাইতেছেন, নলিনী মায়ের আরেকটি ভাই স্বামী গরুর গাড়ি লইয়া উপস্থিত, নলিনীকে লইয়া যাইবে। সে শ্বশুর বাড়ি হইতে চলিয়া আসিয়াছে, আর ফিরিয়া যাইতে চায় না। স্বামীর আগমন সংবাদ পাইয়াই ঘরের দরজা বন্ধ করিয়াছে, আত্মহত্যা করিতে চায়। অনেক সাদাসাদির পর, যারা আত্মহত্যা করতে বলে তারা কিন্তু আত্মহত্যা করে না, এটা কিন্তু জেনে নেবে। আত্মহত্যা করিতে চায়, অনেক সাদাসাদির পর তাহাকে এবার শ্বশুরবাড়ি যাইতে হইবে না। মা এইরূপ কথা দেওয়ায় সে দরজা খুলিল। এইরূপ গোলমালে রাত্রি কাটিল। মা নলিনীর ঘরের বারান্দায় বসিয়াছিলেন। প্রভাত হইলে তিনি তাহার সম্মুখে লণ্ঠনটি নিবাইলেন, বলিতে লাগলেন, গঙ্গা, গীতা, গায়ত্রী, ভাগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ। পরে নলিনীর কথায় মা আমাকে বলিলেন, ওর পিসির অর্থাৎ শ্রীশ্রীমায়ের বাতাস লেগেছে বাবা, তাই যেতে চায় না। এই যে বলছেন রাত্রিরে এসেছে, রাত্রি নয়, তখন 6টা 6:30 বাজে। আগেকার দিনে লোকেরা খেয়ে দেয়, যেহেতু আলো ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। আমাদের ওখানে 2011 সালের আগে অব্দি লোকে এই 8টা 9টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, সে অভ্যাসটা এখনও আছে। খুব আর্লি মর্নিং সবাই ঘুম থেকে উঠে, যখন সূর্যের আলো সাঁতরে। তাই সে অনেক কাণ্ড করে 8টা 9টার সময় এসে, তখন তো অনেক রাত, অনেকে ঘুমিয়ে পড়েছে। নলিনী আর শ্বশুরবাড়ি যেতে চায় না, কিছুতেই শ্বশুরবাড়ি যাবে না। নলিনী কেন শ্বশুরবাড়ি যেত না জানি না, কিন্তু সে বরাবর শ্বশুর বাপের বাড়িতেই থেকে গেছে। তার স্বামী আসতেন, হাতে পায়ে ধরে নিয়ে যেতেন। রাধুর বরের মতো নয়, রাধুর বর রীতিমতো অত্যাচার করতেন, মারধর করতেন রাধুর বরকে। সমস্ত অলঙ্কার কেড়ে নিয়েছিলেন, সমস্ত টাকা পয়সা কেড়ে নিয়েছিলেন। রাধুর শেষ জীবনটা ভীষণ কষ্টে। রাধু একবারে পরিত্যক্ত অবস্থায়, যখন রাধুকে উদ্ধার করা হলো, রাধুটি তখন জীবী হয়ে গেছে। রাধুটিকে নিয়ে যাওয়া হয়েছিল কাশীতে।
টিবি সারবে, এবং টিবি তো সারবে না, ওখানে যদি মারা যায় তাহলে মুক্তি হবে। রাজুতি কোনো অবস্থায় থাকতে চাইলেন না। তিনি জয়রামবাটিতে ফিরে এলেন এবং মায়ের এই ঘরটিতে মাগত প্রাণ, সারাক্ষণ তার অন্য কোনো কথা ছিল না, শুধু মা মা মা। মায়ের এই ব্যবহার করা খাটটিতে তার শরীর চলে যায়। এরা সব মায়ের অঙ্গ দেবতা, আবরণ দেবতা। এরা এসেছিলেন, মা চলে যাওয়ার পর তারা ফিরে গেছে। দেখুন আমাদের অ্যাটিটিউড আর মায়ের অ্যাটিটিউড। আমাদের যদি এরকম ঝামেলা হয় তাহলে আমরা আগে কী করি, আলোটা নিভিয়ে দিই, বলে তোমার জন্য রাত্রিরে ঘুম হয়নি বলে গজ 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 করতে করতে বিছানায় গিয়ে আবার ঘুষ করে 10টা অবধি ঘুমাই। আর বাড়ির লোকেরাও ছেড়ে দেওয়া হলো, সারা রাত জেগেছে। দেখুন মা সকালবেলা কী করলেন, সারা রাত বসে থাকলেন, তারপরে লণ্ঠনটি নিভিয়ে তার কাজ শুরু করে দিল। গঙ্গা, গীতা, গায়ত্রী, ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ। তিনি এই করতে করতে আবার তার নিত্যদিনের কাজ শুরু করে দিলেন। যেন কাল সন্ধ্যে যে এত কিছু হয়েছে, এগুলো যেন কিছুই নয়। আমাদের এইটা শেখার জিনিস। আমরা সবসময় কোনো একটা ইস্যুকে ক্যারি করি, টেনে নিয়ে যাই, এবং টেনে নিয়ে যাওয়ার জন্য কিছুতেই সেই ইস্যু থেকে বেরোতে পারি না। দেখবেন সেই বিয়ের পরে 7 দিন বাদে যখন বাপের বাড়ি থেকে এসেছিলেন, তখন আবার যখন আপনার ননদ আপনাকে কী বলেছিল, 40 বছর বয়স অবধি আমরা সেটা মনে রাখি, কিন্তু সে আমার কত সেবা করেছিল সেই কথাটা আমরা কখনো মনে রাখি। এইটা হচ্ছে ভগবানের সঙ্গে মানুষের এই ফারাক, মেজর ফারাক। বলছেন একদিন সকালে মা আমাকে বাড়ির একজন পুরনো চাকরের সঙ্গে দিয়া পাগলি বাপকে বুঝাইয়া লইয়া আসিতে, কিংবা গহনা ফিরাইয়া দিতে রাজি হইলে উহা আনিতে তাহার নিকট পাঠাইলেন। আমরা গিয়ে অনেক অনুনয় করায় তিনি পরদিন আসিলেন, কিন্তু গহনা আনেন নাই। মা তাকে অনেক অনুনয় বিনয় করিলেন, পায়ে হাত দিয়া পর্যন্ত অনুরোধ করিলেন, যাহাতে তিনি গহনাগুলি ফেরত দেন। বলিলেন, আপনি আমাকে এই বিপদ হতে উদ্ধার করুন। তথাপি সেই লোভী ব্রাহ্মণের মন বলল না, তিনি বাজে ওজোর লিখিয়ে গেলেন। এই হচ্ছে অবস্থা। দেখুন আদ্যাশক্তি মহামায়া, তিনি এসেছেন সাধারণ, আপনাদের অনেকেরই এখন আর হয় না, আগে হয়তো দেখেছি। শ্বশুরবাড়ির লোকেরা ঝামেলা করলে আগে একটা সময় খুব পরিচিত ছিল, এখন আছে কিনা জানি না, পণ দেওয়া। অনেক সময় মানুষ সেই পণ দিতে পারতেন না, বিয়ের দিন অবধি পণ দিতে পারতেন না। ছেলে তুলে নিয়ে যাবে, মেয়ের বাবা ছেলের বাবার পায়ে হাত ধরতেন, হাত ধর করতেন, দেখেছি। আমি দেখিনি এরকম জিনিস নয়, আমরা তো টুক করে সাধু হয়ে যাইনি, দেখেছি। এখন আর হয়তো সেই যুগটা নেই, কিন্তু মায়ের সঙ্গে দেখুন তিনি নিজে জানেন তিনি আদ্যাশক্তি মহামায়া। ওই লোভী ব্রাহ্মণের পা জড়িয়ে ধরে তিনি বলছেন, আমাকে এই বিপদ থেকে তিনি রক্ষা করুন। তথাপি তিনি এত শক্ত লোক, তিনি কিছুতেই তার থেকে এতটুকু নড়লেন না। সিস্টার নিবেদিতা এসেছিলেন, সেই সন্তোষিনীর বাবার পায়ে ধরেছিলেন। সন্তোষিনীর বাবা জিজ্ঞেস করেছিল, আপনাদের স্কুলে ঝি নেই? সিস্টার একবার হাঁটু বেড়ে বসে বললেন, আমি স্কুলের ঝি, আমি রোজ আসবো আপনার মেয়েকে স্কুলে নিয়ে যেতে, কিন্তু আপনার মেয়েকে রোজ স্কুলে পাঠাবেন। যার বক্তৃতা, যার লেখা পড়বার জন্য সারা ইউরোপ অপেক্ষা করে থাকতো, সেই লোকটা একটা গেঁয়ো বামুনের কাছে কলকাতার ইঁদো গলিতে হাঁটু নিচু করে তার পায়ের কাছে বসে তার কন্যার মুক্তি প্রার্থনা করছে। এত দিয়েছেন আমরা ভুলে গেছি, সিস্টারকে ভুলে গেছি। আমরা নেহাতি খুব অকৃতজ্ঞের জাত, তো আমরা ভুলে গেছি সিস্টারের অবদান, আমরা সবাই ভুলে গেছি। মা ঠাকুরের এক জায়গায় আছে, সেখানে মা বলছেন, গুরু চেয়েছিল বলে তিনি এতটা করলেন, আমাদের মেয়েদের যদি বলা হতো বলতে হয়েই গেছে। আমার সিস্টার সম্পর্কে বলতে গিয়ে মা এই কথাটি বলছেন এক জায়গায়। শিবরাত্রির পূর্ব দিবস আমি রওনা দিবস ঠিক করিলাম, কারণ মঠে ঠাকুরের উৎসব দেখিবার বিশেষ ইচ্ছা ছিল। মাকেও তাহাই করিলাম। মধ্যাহ্নে ভোজনের পর মাকে প্রণাম করিতে গেলাম, রওনা হইব। মা বলিলেন, এই শশী সঙ্গে যাবে। শশী স্ত্রীলোক, ইহা দেখিয়া আমি একটু ভাবিতেছি। তখন মা বলিলেন, ও যে আমাদের শশী লোক, আমার সঙ্গে থাকতো দক্ষিণেশ্বরে। শশীকে বললেন, একে আমাদের ঘরে, যে ঘরে মা ও ঠাকুর তোমার ভিতরে থাকতে দেবে, আর রামলালের মাসিকে বলে দেবে। তখন আর কেহ ঠাকুরের বাটিতে ছিলেন না। এই অবস্থা বরাবরই ছিল। ভূতেশানন্দজির কাছে গল্প শুনেছি, ওরা গিয়েছে কামারপুকুরে, তখন শিবুদা আছে,
শিবুদার তো সকালে কিছু খাবার থাকলে রাত্রিরে কিছু খাবার নেয়। শিবুদাকে তিনি বলছেন, ভূতেশান্তি শিবুদাকে বলছেন, জানো তো শিবের সংসার, বলছে শিবুদা চিন্তা করবেন না, আমরা মুড়ি মুড়কি সব সঙ্গে করে নিয়ে এসেছি, রাত্রিরে আপনাকে কিচ্ছু জোগাড় দিতে হবে না। তখন কামারপুকুরটা এরকম ছিল, এখনকার কামারপুকুর আমরা কল্পনা করতে পারি না। তখন ওই ঠাকুরের ঘরে লোকজনকে থাকতে দেওয়া হতো, বেশি লোক হলে মেয়েরা ভেতরে থাকতো আর ছেলেরা বাইরে থাকতো। তখন এরকম ঠাকুরের ছবি বসানো সব ছিল না। মাটির ঘর আপনারা গেলেই বুঝতে পারবেন। আগে ওই দুটো মাটির ঘর, যেটা এখন ভান্ডার ঘর হয়েছে, রামলাল দাদার ঘর, আর ঠাকুরের ঘরের মাঝখানে যে গলিটা আছে যেখানে পূজনীয় দীপঙ্কর মাছ বসে থাকেন, ওই গলিটার ভেতরটায় একটা শেষ প্রান্তে একটা দরজা ছিল। সেই দরজায় পা ঝুলিয়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বসে থাকতেন। ওই রাস্তা দিয়ে যারা হেঁটে যেতেন তাদের ডেকে আনতেন, তামুক খাওয়াতেন, দুপুরে খাওয়াতেন, তারপরে ফেরত পাঠাতেন। এক অদ্ভুত ব্যাপার ছিল, এগুলো আমরা শুধু চোখ বন্ধ করে ভাবতে পারি। যে সেদিনকে গেছিলাম আমরা সীতানাথ পাইনের বাড়ি, বা সীতানাথ পাইনের দরজা, ঘর দরজা সব বন্ধ। তারা কাউকে ভয় ঢুকতে দিতে চায় না, কারণ কৃষ্ণকে তো নয়। আমরা ওই দেওয়ালেতে মাথা ঠেকে প্রণাম করছিলাম, সেখানে জিজ্ঞেস করি কী বলছেন, এই বাড়িতে ঠাকুর এসেছেন, প্রত্যেকটা মাটি পবিত্র। ওই যে সীতানাথ পাইনের বাড়ির সামনে যে যাত্রাপালা জায়গাটা, সেটা এখন মডার্ন হয়েছে বটে, কিন্তু ওই সেই জায়গা এখানে অবতার পুরুষ লীলা করেছে। লীলা দেখার জন্য, লীলা দেখার একটা মন সঙ্গে করে নিয়ে যেতে হয়। তাহলে দেখবেন কথা জয়রামবাটি, কামারপুকুর, দক্ষিণেশ্বর, এইসব জায়গাগুলো আমাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় বলে বোধ হবে। কখনো বোরিং লাগবে না, কখনো আমাদের মনে হবে না যে আমরা একটা বোরিং লাইফ লিড করছি। তিনি বলছেন, ও আমাদের শশী গো, এই যে ইনি করছেন শশী, মানে তিনি দক্ষিণেশ্বরে থাকতেন মায়ের সাথে। আমাকে বললেন কামারপুকুরে একাধ দিন থেকে শেষে মঠে যাবে, ঠাকুরের জন্মস্থান হয়ে যেতে হয়। আমার কিন্তু কামারপুকুর জায়গার পরিকল্পনা ছিল না, আমি শুধু মাকে দেখতেই গিয়াছিলাম। তার জন্য ব্যাকুল হইয়া বাড়ি হইতে ছুটিয়াছিলাম, সঙ্গে কাপড় ছাতাটি পর্যন্ত আনিতে ফুল হইয়াছিল। কিছু দূর আসিয়া মনে পড়িল আর ফিরি নাই, পাছে কোনো বিঘ্ন ঘটে। আমার সঙ্গে কাপড় ছিল না, মা একখানি কাপড় পরিতে দিলেন, বলিলেন ওখানে সঙ্গে নিয়ে যাও। জিজ্ঞাসা করলেন সঙ্গে টাকা আছে, গাড়ি ভাড়া এসব লাগবে, টাকা নিয়ে যাও। আমি বললাম আমার কাছে টাকা আছে, নিতে হবে না। মা বললেন গিয়ে পত্র লিখবে। মা বলিতেছেন আমার ছেলেটিকে কিছুই খাওয়াতে পারলুম না, মাছ ধরাতে পারিনি, কারণ তখন পাগলি এবং নলিনীকে নিয়ে খুব অশান্তি চলছিল। আমি মাকে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বাহির হইলাম। মা সঙ্গে সঙ্গে অনেক দূর পর্যন্ত আসিলেন। পরে যতক্ষণ দেখা গেল চাহিয়া রহিলেন। মনের আবেগে কামারপুকুর পর্যন্ত সম্পূর্ণ পথ আমার চোখের জল থামিল না। কামারপুকুরে পৌঁছালাম, শশী মাসিমার আমার পরিচয় দিল। মায়ের ঘরে মায়ের ছবি দেখিয়া প্রাণী আরও ব্যাকুল হইল, যেন বিশ্বহিত ধ্যানে মগ্না মাতৃমূর্তি। রাত্রে মায়ের ঘরে শুইলাম, মাসিমা লে বিছানাটি দিলেন। পরদিন শিবরাত্রির দিন কামারপুকুরে বুড়ো শিব দর্শন করলাম। আমি এই প্রথম বুড়ো শিবকে দেখতে গেছিলাম। বৈকালে মাস্টারমশাই প্রবোধবাবু কামারপুকুরে আসিয়া উপস্থিত হইলেন। দেখিলাম মাস্টারমশাই তখন চিনিতাম না। ঠাকুরের বাড়ি দেখিয়াই চক্ষে জল। গাড়ি বাড়ির দরজায় থামিল। আমি জিজ্ঞাসা করিলাম আপনার কি নাম? তিনি বললেন আমার নাম মাস্টার। মাস্টার বলাতেই চিনলাম, কথামৃত পড়া ছিল। মাস্টার মহাশয় মায়ের জন্য মিঠাই আনিয়াছিলেন, উহা বাড়ির ঘরে রাখা হইল। মাস্টারমশাই আমাকে বলিলেন দেখুন তো বাড়ির মধ্যে গঙ্গা জল আছে কিনা। আমি গঙ্গা জল আনিয়া দিলাম। তিনি কাপড় কম্বল প্রভৃতিতে গঙ্গা জল ছিটা দিলেন। মায়ের জন্য খাবার লইয়া যাইতেছেন। এই ছবিগুলো মনে হলে কীরকম লাগে দেখুন। মায়ের কাছেই গিয়েছি, মা কিন্তু ঘুরিয়ে দিচ্ছেন, ইষ্টের দিকে মন পাঠিয়ে দিচ্ছেন, বলছেন ঠাকুরের জন্মস্থান দেখে যেতে হবে। আমরা যতই ইষ্টকে ছেড়ে মাকে বড় করার চেষ্টা করি, মা ততই ঠাকুরের দিকে এগিয়ে দেন আমাদের। কারণ হচ্ছে ঠাকুরই হলেন স্বভাবে, মা এবং ঠাকুর অভেদ। তাই ঠাকুরকেই চিন্তা করতে হয়, ঠাকুরকেই ভালোবাসতে হয়। ঠাকুরকে যত গভীরভাবে ভালোবাসা যায় তত মা
ঠাকুরের ভেতরে মা, স্বামীজি, শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী এবং গৃহী পার্শ্বদের দেখা যায়। শ্রীরামকৃষ্ণের কাছে যত ভালোবাসা যায়, যত কাছে যাওয়া যায়, যত তার সঙ্গে আমরা নৈকট্য অনুভব করতে পারি, তত আমাদের মধ্যে শ্রীরামকৃষ্ণের প্রতি যত ভালোবাসা বাড়বে, শ্রীরামকৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত সব কিছুর সঙ্গে আমাদের ভালোবাসা জাগবে। মায়ের যে কথাটা আছে না, জগতে কেউ করে না, কর না জগৎ তোমার, এই তোমারটা, এই তোমার হচ্ছেন শ্রীরামকৃষ্ণের আদর্শের। যদি শ্রীরামকৃষ্ণকে যারা ভালোবাসেন তারা যদি আমার হয় এবং এই জগৎবাসী তাকে ভালোবাসে, তাহলে সবাই আমার আপনার জন্য। কি সুন্দর দেখুন, একেবারে একদম প্রাকৃত মহিলার মতো ব্যবহার করছেন। কখনো তিনি যে দীক্ষাগুরু মনেও করছেন না, আঁচছেন, বলছেন ভালো করে খাওয়ানো গেল না। বাঙাল তো, এরা মাছ খেতে ভালোবাসে, মাছ ধরা সম্ভব হয়নি, তাই তিনি দুঃখ করছেন যে আমার ছেলেকে ভালো করে খাওয়ানো গেল না। তারপরে তিনি চলে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে যাচ্ছেন যত দূর যাওয়া যায়। তারপর একটা সময় পর যাওয়া শুরু হলো, দেখছেন মাও কাঁদছেন, ছেলেও কাঁদছে। একটা অদ্ভুত ব্যাপার। বিরজানন্দজির স্মৃতি কথা আছে। বিরজানন্দজি 1892 সালে জয়রামবাটি গিয়েছিলেন। হরমোহন মিত্র, শারদানন্দজি, যোগিনমা, গোলাপমা এদের সঙ্গে গিয়েছিলেন। বিরজানন্দজি তখন ছোট ছেলে, সত্য সঙ্গে এসেছেন। তিনি ছোটাছুটি করে প্রথম দিন যখন মায়ের কাছে গেলেন, মা তাকে চেনেন না, তিনিও মাকে চেনেন। প্রণাম করা মাত্র মা যেরকম পরিচিতদের মধ্যে চিবুক করে চুমুকে আদর করলেন, ঠিক সেই রকম তিনি করবেন। এতদিন মায়ের সঙ্গে থেকে থেকে তার ভীষণ আনন্দ। তিনি ছোটাছুটি করছেন, মায়ের সঙ্গে কাজ করছেন, জগদ্ধাত্রী পুজোর জোগাড় করছেন। তারপরে আস্তে আস্তে যেদিন চলে আসছেন, মা ভীষণ রকমের কাঁদছেন। বড় রাস্তা অব্দি মা এলেন, তারপর যত দূর দেখা যায় দূর থেকে দূরে যাচ্ছেন, মায়ের মূর্তিটি ছোট হয়ে যাচ্ছে, কিন্তু মা দাঁড়িয়ে আছে। বিরজানন্দজি ফিরে এলেন, লিখলেন, শূন্য হৃদয় নিয়ে ফিরে এলাম। শূন্যই বা বলি কেন, ভালোবাসায় পূর্ণ এক হৃদয় নিয়ে এলাম। বাড়িতেও তো গর্ভধারিণী মা ছিলেন, আমরা তাকে ভালোবাসতাম, তিনিও আমাদের ভালোবাসতেন। কিন্তু এরকম মন প্রাণ কারা ভালোবাসা কোথায় আছে? তিনি মাকে তখন বলেছিলেন জন্ম জন্মান্তরের মা, তিনি সর্বকালের সর্বযুগের মা, তিনি সর্বা অবস্থায়, আমি যে জন্মই গ্রহণ করিনি তাই তিনি কখনো আমাকে ছেড়ে থাকেননি। অদ্ভুত ভালোবাসা, মনে হচ্ছে কত যুগ কত দিন ধরে তাকে আমরা চিনি। দেখুন এই কান্নাকাটি করছেন। তারপরে যখন এলেন, শশী মাসিমা ওকে পরিচয় করিয়ে দিলেন, তিনি সব লেপ কম্বল এসব দিলেন। ফেব্রুয়ারি মাসে ভীষণ ঠান্ডা। তারপরে মাস্টারমশাইয়ের কথা, মাস্টারমশাই এসেছেন, মায়ের জন্য মিষ্টি নিয়ে এসছেন, সেটা আলাদা করে তুলে রেখেছেন, গঙ্গা জল ছিটিয়ে লেপ কম্বল সমস্ততে, গায়ে যে কম্বলটি গায়ে দিয়ে এসেছেন, তারপর জামা কাপড় সবেতে গঙ্গা জল ছেটাচ্ছেন। মা হলেন পবিত্রতার স্বরূপিণী, তার জন্য এই সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, তাই তিনি এই রকম করছেন। এত এত যে এই সমস্ত করছেন, তার মূল কথাটা হচ্ছে মা হলেন পবিত্রতার স্বরূপিণী, তার কাছে যেতে গেলে নিজেদের পবিত্র হয়ে উঠতে হবে। তাহারা কামারপুকুরে রঘুবীরের প্রসাদ গ্রহণ করিয়া জয়রামবাটি রওনা দিলেন। আমি তাহাদিগকে ভূতির খালের ওপারে মানিক রাজার আমবাগান পর্যন্ত আগাইয়া দিয়ে আসিলাম। তাঁদের সঙ্গে দুইজন ভারী। তখনও আমার ইচ্ছা শীঘ্র মঠে যাইয়া উৎসব দেখিব। সন্ধ্যার কিছু পূর্বে ললিতবাবু সামলা মাথায়, পেলটুনুন চাপ কান পড়া কামারপুকুরে পৌঁছিলেন। আমি তখন খাইতেছিলাম, তাড়াতাড়ি খাওয়া সারিলাম। সন্ধ্যা হইল। শশী বলিল, তুমি ললিতবাবুর সঙ্গে যাও, ওদের সঙ্গেই মঠে যাবে। একা কোথায় যাবে? সঙ্গে তেমন টাকা পয়সা নাই, কত চেনো না। আমি সম্মত হইলাম। ললিতবাবু গ্রামের দুইজন চৌকিদারকে ডাকিয়া সঙ্গে লইলেন। জয়রামবাটি যাইতে মাঠের রাস্তা ভুল হইল। চৌকিদারেরা তখন রাস্তা ঠিক করিবার জন্য অম্বিকে, অর্থাৎ জয়রামবাটির চৌকিদারকে নাম ধরিয়া ডাকিল। জয়রামবাটির একজন লোক জয়রামবাটির দিক হইতে আসিতেছিল, তখনও ফিরে নাই। তাই জয়রামবাটির লোকেরা মাঠে তাহার উপর ডাকাত পড়িয়াছে মনে করিয়া লাঠি ঠেঙ্গা লইয়া চৌকিদার সমেত মাঠের দিকে দৌড়াইতে আসিল। তাহাদের সহিত আমরা জয়রামবাটি পৌঁছলাম। বাড়ির মধ্যে গিয়া মাকে দেখিলাম, বলিলাম, মা এসেছি। মা খুব খুশি হইয়া বলিলেন, বেশ করেছ, এদের সঙ্গে যাবে।
শিব চতুর্দশীর উপলক্ষে ঘাটালের শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় আসিয়াছেন, ভক্তদেরকে উপবাস করিয়াছেন। পরদিন মধ্যাহ্নে তাহারা মায়ের প্রসাদ চাহিলে মা রাধুকে একটি শালপাতায় করিয়া প্রসাদ পাঠাইলেন। সকলে খাইতে যে দেখিয়া জিজ্ঞাসা করিল, আমি কি খাচ্ছেন? তাহারা বলিল, মায়ের প্রসাদ। তখন আমিও একটু খাইলাম। মাকে গিয়া বলিলাম, মা, এরা সব তোমার প্রসাদ পাচ্ছেন, তা আমাকে এতদিন দাও নাই কেন? মা বলিলেন, বাবা, তুমি তো চাও নাই। আমি কি করে বলি? কি নিরহংকার ভাব! চাইতে হয়, কৃপা চাইতে হয়। ভুবনেশ্বর মঠে মহাপুরুষ মহারাজ গিয়েছেন। ভুবনেশ্বর মঠে সন্ন্যাস হবে, মহাপুরুষ মহারাজ গিয়েছেন। তখন উনি সদ্য প্রেসিডেন্ট হয়েছেন, সন্ন্যাস দেবেন। শুদ্ধানন্দজি নিয়ম করেছেন যে ব্রহ্মচর্য দীক্ষার 3 বছর বাদে তবেই সন্ন্যাস হবে, নাহলে সন্ন্যাস হবে না। এখনো নিয়মটা চালু আছে। যেহেতু সময়টা বেড়ে গেছে তাই মনে হয় 10 বছর, তা না। ব্রহ্মচর্য দীক্ষা 6th ইয়ারে ব্রহ্মচর্য দীক্ষা হবে, 9th ইয়ার কমপ্লিট করলে 10ম বর্ষে সন্ন্যাস হবে। শুদ্ধানন্দজি ঠিক করে দিয়েছে, তাই এরকম নিয়ম আছে সন্ন্যাস, তাই সেরকম চয়েস করা হচ্ছে 4-5 জনের উপর সন্ন্যাস হবে। মহাপুরুষ মহারাজ ঘরে বসে আছেন, খোকা মহারাজ আছেন, আর সেই ঘরে তখন কাজ করছেন, ঘরের বাইরে বাসন মাজছেন। পরবর্তীকালে ভাস্কর ঈশানন্দজি, বিপ্রদাস মহারাজ, তিনি মহাপুরুষ মহারাজের বাসন মাজছেন। খোকা মহারাজকে মহাপুরুষ মহারাজ বললেন, তাহলে বিপ্রদাসকে সন্ন্যাস দিয়ে দিন। খোকা মহারাজ বলছে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন, সন্ন্যাস দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। তারপরে আবার খানিক বাদে বলছেন, তাহলে বিপ্রদাসকে সন্ন্যাস দিয়ে দিন। খোকা মহারাজ এবারে বুঝতে পারলেন মহাপুরুষ মহারাজ কিছু বলতে চাইছেন, যে হ্যাঁ দিয়ে দিন, কিসে আটকাচ্ছে? বলছেন সন্ন্যাস চাইতে হয়, অর্থাৎ বিপ্রদাস মহারাজকে এসে বলতে হবে আমায় সন্ন্যাস দান করুন। তিনি তাড়াতাড়ি করে বিপ্রদাস মহারাজকে হাত পা ধুইয়ে নিয়ে এসে মহাপুরুষ মহারাজ কাছে দান করাবেন। বিপ্রদাস মহারাজ কত করে বলছেন যে নিয়ম ভাঙা হবে, কিছুতেই শুনতে রাজি হলেন। মহাপুরুষ মহারাজ সন্ন্যাস দিয়ে দিলেন। সে বছর সব সন্ন্যাসীদের নাম হয়েছিল, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে যে সমস্ত শিব মন্দির ভেঙে গিয়েছে, যে মন্দিরে শিবের পুজো হয় না, সেই সব শিবের নাম ভাস্কর ঈশানন্দ, মেঘেশ্বরানন্দ, রত্নেশ্বরানন্দ, এইসব নাম হয়েছে। মহাপুরুষ মহারাজ বলেছিলেন, চলো মানসি। এই যে দেখুন, যতই আমাদের সঙ্গে মায়ের সম্পর্ক হোক না কেন, তিনি আদ্যাশক্তি মহামায়া, তার কাছে কৃপা প্রার্থনা করতে হয়। তিনি তো আমাকে দেবেন, আমার প্রয়োজন অনুযায়ী দেবেন, কিন্তু আমাকে নিরন্তর চাইতে হবে। আমি তো একেবারে বিকিরিত চাইতে থাকি, একটা শেষ হয়ে গেলে আরেকটা চাই, একটা শেষ হয়ে গেলে আরেকটা চাই। আর কার কাছে চাইব বলে? ভক্তদের চাইলে একবার আপনারা দেবেন, তারপর লাফিয়ে বাড়ি মারবেন। হ্যাঁ, সেই কারণে মানুষের কাছে চাইতে নেই, ভগবানের কাছে চাইলে ভালো। লক্ষ্মীর ভাণ্ডার যার কাছে অপুরন্ত আছে, তার কাছে চাইলে ভালো, তিনি দেবেন, অনেক উজাড় করে দেবেন। তাই তার কাছে চাওয়া ভালো, চাইতে হয়, এইটা হচ্ছে নিয়ম। পরদিবস মধ্যাহ্নে পালকি চড়িয়া ললিতবাবু রাধুর গহনা আনিতে গেলেন। তিনি কলকাতা পুলিশের একজন বড় কর্মচারী চিঠি লইয়া সরকারি লোক সাজিয়া গিয়াছিলেন। মা মাস্টারমশাইকে সঙ্গে পাঠাইলেন। ললিতবাবুর ছোট্টা বয়স, ব্রাহ্মণ গহনা না দিলে পাছে তাহার কোনো অপমান করেন। কিছু বেলা থাকিতে তাহারা গহনার সমেত ছোট মামির বাপকেই লইয়া উপস্থিত হইল। রাত্রি প্রায় 2টোর সময় বাড়ির ভিতর হইতে সংবাদ হইল, মায়ের সমস্ত রাত্রে নিদ্রা হয় নাই, মাথা ঘুরিতেছে। তৎক্ষণাৎ মাস্টারমশাই ও আমরা কেউ বাড়ির মধ্যে গেলাম। সকলে ঔষধ খুঁজিতে ব্যস্ত। সেই সময় আমি গিয়ে আমাকে জিজ্ঞাসা করিলাম, মা এমন কেন হলো? মা এতক্ষণে কাহাকেও কারণ বলেন নাই। জিজ্ঞাসা করায় বললেন, ওরা তো সব চলে গেল গহনা আনতে। আমি সমস্ত দিন ভেবে ভেবে অস্থির, পাছে ব্রাহ্মণের কোনো অপমান হয়। এই ভাবনায় বায়ু প্রবল হয়ে এমন হয়েছে। আমি আর কাহাকেও কিছু না বলিয়া মাস্টারমশাইকে সব কথা বলিলাম। ভাবিলাম যে ব্রাহ্মণ এত ঝঞ্ঝাট ঘটিয়াছিল, কত কষ্ট দিল, তার জন্য ভাবনা। এটা হচ্ছে দারুণ কথা। আমরা এরকমভাবে ভাবি না যে আমাকে কষ্ট দিচ্ছে, সে মরুক, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না, এরকম একটা আমাদের ভাবনা চিন্তা থাকে তো। কিন্তু পাছে তিনি অপমানিত হন, তিনি অপমান করছেন, এটা কোনো বড় কথা না। পাছে তিনি অপমানিত হন, এই ভেবে মায়ের কত কষ্ট হচ্ছে। এই যে জগন্মাতারই যে ক্ষমাদাত্রী রূপ না, এই যে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী,
দুর্গা শিবা সমাদাত্রী সহস্রতা। তার যে ক্ষমাশীলা রূপ, ক্ষমাশীল, জগতের সকলের প্রতি তার ক্ষমার দৃষ্টি। আমাদের তো একটু নির্বিষ হয়ে গেলে কি রাগ হতে থাকে, আর তার এতটুকু কোনোরকম রাগ নেই, এতটুকু অভিমান নেই। কত লোকে কত রকমের অত্যাচার করেছেন, ঠাকুরের কথাই দেখুন না কিরকম অত্যাচার। তু মানুষ সময় ধর্মার বেড়া, আলো ঢোকে না একটু, সারাটা দিন লণ্ঠনের আগুনে তিনি তার কাজ করে বেড়াচ্ছেন। অথচ এতটুকু অভিযোগ নেই, এতটুকু কিছু নেই, কারোর প্রতি তার কিছু নেই। হৃদয় যে ঠাকুরকে এত অত্যাচার করেছিলেন, ঠাকুর নিজে সুইসাইড, আত্মহত্যা করতে চেষ্টা করেছিলেন। মা বলছেন অত যে সেবা করে সে একটু আধটু করে, কি ক্ষমাশীল দৃষ্টি। এইগুলো শেখার মতো। আমরা তো দাবি করি আল্লাহ আকবরের মতো মা মা করতে থাকি, আমরা মা মা জয় মা করতে থাকি। এই জয় মা না করে আমরা যদি একটু একটু করে মায়ের এই গুণগুলোকে নিজেদের ভেতরে ইনভাইট করতে পারি, একটু আমাদের ভেতরে নিতে পারি, তাহলে ওদের মাকে মানাটা সবচেয়ে ভালো হয়। তৃতীয় দিন বৈকালে আমরা রওনা হইলাম। মা ললিত বাবুকে বললেন, ছেলেটি খুব ভক্ত, একে সঙ্গে করে নিয়ে যাও। আমরা একে একে মাকে প্রণাম করলাম। মায়ের চক্ষু দিয়া জল পড়িতেছিল, কাঁদিতেছেন। সামনের ফটকের দুয়ার পর্যন্ত আসিয়া দাঁড়াইলেন। আমরা তেষ্টা হইয়া বিষ্ণুপুর রাস্তায় আসিলাম। বিষ্ণুপুরে মাস্টারমশাই প্রবোধবাবু প্রভৃতি লালবাগে মৃন্ময়ী দেবী দেখিতে গেলেন। আমিও ললিতবাবু ট্রেনে উঠিয়াছি। দেখি মাস্টারমশাই প্রবোধবাবুকে পাঠাইয়াছেন। তিনি বলিলেন, মাস্টারমশাই বলছেন মৃন্ময়ী দেখে যাবে। আমরা চিন্ময়ী দেখে এসেছি, আর মৃন্ময়ীর দর্শন হইল না। মঠে আসিয়া উৎসবাদি দর্শন করিয়া দেশে ফিরলাম। এত তৃপ্ত, জগন্মাতাকে দর্শন করে এত তৃপ্ত, আর অন্য কোনো কিছু তাদের মনের ভেতরে গাঁথছে। এটা হচ্ছে কথা। জগন্মাতাকে দর্শন করে বহু মানুষকে আমি দেখেছি এই বাগবাজারের শ্রী মায়ের বাড়িতে দুবেলা করে যান, কোনো দুর্গা পুজোয় যান না, কোনো কিছুতে যান না, তাদের কোনো কিছু প্রয়োজন হয় না। বরং মায়ের জন্মদিনে লুকিয়ে একটুখানি কোনো একটা সময় গিয়ে মাকে প্রণাম করে, যেদিন ভিড়ভাট্টা থাকে সেদিন সেখান থেকে পালিয়ে এসে নিজে মাকে স্মরণ করে, নাহলে ঝড় জল বৃষ্টি তুফান সর্বাবস্থায় তারা মায়ের বাড়িতে যান। জগন্মাতার এত প্রকাশ, যেখানেই সে তার ছবি আছে সেখানে এত প্রকাশ। আজ দেখছিলাম কাশীপুর উদ্যানবাটিতে একতলায় যে ঘরে মা বসে আছেন, আগে তো এত কিছু ছিল না। একটা কি সুন্দর একটা কার্পেটের মতো জিনিস পাতা রয়েছে মায়ের পায়ে, যেখানটা পা রাখবেন সেইখানে মায়ের তো কোনো চরণ চিহ্ন নেই, রাখা রয়েছে। মনে হচ্ছে এমন সুন্দর করে সাজিটি করানো রয়েছে, মনে হচ্ছে মা সত্যি ওই জায়গাটার স্ট্যান্ডের উপর পা রেখে মা বসে আছে। সাজানো প্রকাশ এত সুন্দর, যেন জীবন্ত জাগ্রত। শ্রীরামকৃষ্ণকে কি সুন্দর করে সাজিয়েছে। আগে সেই ছোট ছবিটি নেই, আর একটু বড় ছবি এখন দেওয়া হয়েছে। ফুলের মালা টালা অর্ঘ করে মিনিমাম দেওয়া। এটা এত সুন্দর, এত জ্যোতির্ময় করে সাজানো রয়েছে, যেন মনে হচ্ছে আলো যেন ছড়িয়ে পড়ছে। মানুষজন যারা আসছেন এসে বসেই শান্ত হয়ে বসে ওইটুকু জায়গার মধ্যে যে যেখানে পাচ্ছেন জব করছে। আমাদের তো গিয়েই প্রথমে এই কেমন আছিস, আমি কেমন আছি সব বলবার ইচ্ছা হয়, কিন্তু কাশীপুরের এমন একটা আধ্যাত্মিক প্রকাশ, যাওয়া মাত্র মানুষ শান্ত হয়ে যাচ্ছেন, সেখানে বসে জব ধ্যান করছেন। কারণ আমরা একটু কথা বলছিলাম। 1907 সালে দুর্গা পূজার পর মাকে দর্শন করিতে কলকাতায় আসি। একটি ভক্তের পত্রের উত্তরে মা জানাইয়াছিলেন, আমি পূজা উপলক্ষে গিরিশবাবুর বাড়িতে আসি, এখন বলরামবাবুর বাড়িতে আছি ইত্যাদি। আমি সকালবেলায় বলরামবাবুর বাড়ি গিয়া উপস্থিত। পূজনীয় বাবুরাম মহারাজকে দেখিয়া প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলাম, মা কোথায়? তিনি মস্তকে হাত দিয়া দেখাইলেন মা মাথায়। যাই হোক, আমি কিছুক্ষণ একা হলঘরে বসিয়া থাকিয়া ভগবানকে, শান্তিরাম বসুর ছেলেকে, আমার নাম বলিয়া দিয়া মাকে সংবাদ পাঠাইলাম। মা তাহাকে বলিলেন, নিয়ে এসো। আমি বাড়ির ভেতর দিয়ে গিয়া প্রণাম করিয়া বসিলাম। মা দেশে ম্যালেরিয়ায় খুব ভুগিয়া আসিয়াছেন, চেহারা শীর্ণ ও মলিন। পূর্বে জয়রামবাটিতে যেরূপ দেখিয়াছিলাম তদাপেক্ষা অনেক রুগ্ন। মা বড় মামির দেহত্যাগের কথা বলিলেন। কিছুক্ষণ কথাবার্তার পর বললেন, কাল শরৎ চক্রবর্তী এসেছিল, এখানে এসে আমাকে অনেক গান শোনালে। আহা, তার কি ভাব, কি গান! তুমি আসলে না। আমি যে সেই বেলায় কলকাতা আসিয়াছি,
মা তখনও বুঝিতে পারেন নাই। একটু পরে গৌরবাবু আসিয়া বলিলেন, গাড়ি এসেছে, মা গঙ্গা স্নান করিতে যাইবেন। আমি বাহিরে আসিলাম। মধ্যাহ্নে ওখানেই প্রসাদ পাইলাম। আমার একটু জ্বর ভাব হওয়ায় বৈকালে বরিয়াশালে ফিরিব স্থির করিয়াছিলাম। পূজনীয় শরৎ মহারাজ তখন এই বাড়িতে থাকেন। তিনি কুইনাইনের বড়ি দিলেন। সন্ধ্যার সময় মাকে প্রণাম করিতেই বলিলাম, মা আমি আজকেই যাব, রাত্রে গাড়ির শরীর ভালো নেই, কলকাতায় আমার থাকিবারও বেশ সুবিধা নাই। মা বলিতে লাগলেন, আজই চলে যাবে? আজ এলে আবার আজকেই চলে যাবে? দেখুন কি অসহায় মা। মা তো পরের বাড়িতে এসেছেন, তখনও মায়ের বাড়ি হয়নি, বলরাম বসুর বাড়িতে আছেন, পরের বাড়িতে আছে। এই ফিচার্সগুলো একটু ভাবা দরকার মা সম্পর্কে। আমরা যেমন গিয়েই ভাবি মা বরাবরই এই রাজরাজেশ্বরী হয়ে মায়ের বাড়িতে বসেছিলেন, তা কিন্তু নয়। এখানে ওখানে সেখানে কত জায়গায় লালকমল নীলকমলের বাড়িটি এখনও আছে, মায়ের বাড়িটি গলি, যেটা ওই বাগবাজার স্ট্রিট থেকে গিরিশ মঞ্চ থেকে যদি এগিয়ে যান গঙ্গার ঘাটের দিকে, ঠিক গিরিশ মঞ্চ শেষ হচ্ছে যে বাড়িটা, বাঁ দিকে বাড়ি আছে, দেখুন লালকমল নীলকমল লেখা আছে। ওই বাড়িটি দোতলায় মা থেকেছেন, ওরা এখন আর ঢুকতে দেন, আগে ঢুকতে দিত। তারপরে হলুদ গুদামওয়ালা বাড়ি, গঙ্গার ধারে নিদো বাড়ি, সেই বাড়িতে মা থাকতেন। আমরা বাড়িটা দেখেছি, পরে বাড়িটা ভেঙে ফেলা হয়েছিল। ওইখানেই ত্রিগুণাতীতানন্দজি মায়ের সেবা, কখনো এখানে কখনো ওখানে কুশুরিতে ছোট্ট ঘরের মধ্যে মা থেকেছেন। কি অসহায়, কিন্তু তার মধ্যে তার স্নেহ এতটুকু কম হয়। তিনি থাকতে দিতে পারছেন না, ছেলের অসুখ করেছে, ছেলেকে ছেড়ে দিতে হবে, মা হিসেবে তার ভীষণ কষ্ট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম তিনি এতটুকু তার সৌজন্য বোধ কম করছেন। আমাদের জীবনে এতটুকু সমস্যা হলে আমরা পাঁচজনকে বলে বেড়াই, মা কিন্তু কি সুন্দর, কি ভদ্রতা রক্ষা করছেন, দুঃখ করছেন, বলছেন আজকেই যাবে, রাত্রে গাড়ি, শরীর ভালো নাই, আজই চলে যাইব, আজই চলে যাবে, আজ এলে আবার আজকেই চলে যেতে হবে, অনেকটা দূর রওনা দিচ্ছেন। যাইবার সময় মাকে বলিলাম, মা যা ভালো হয় করুন। ইহার পরের বার মাকে বাগবাজারে তাহার নতুন বাড়িতে দর্শন করি। পূর্বে কলিকাতায় আসলে মা ভাড়াটিয়া বাড়িতে থাকিতেন। উহা সকল সময় পছন্দ মতো মিলিত না বলিয়া মায়ের যখন ইচ্ছা আসিতে বা থাকিতে অসুবিধা হত। তাই এই নতুন বাড়ি পূজনীয় শরৎ মহারাজের বহু চেষ্টায় নির্মিত। আমি কলকাতায় পৌঁছিয়া সেই দিনই বৈকালে অনেক খোঁজ করিয়া এই বাড়িতে আসি এবং দেখি কাঞ্জিলাল ডাক্তার রোয়াকে বসিয়া খবরের কাগজ পড়িতেছেন। মায়ের কথায় জিজ্ঞাসা করায় বলিলেন, মায়ের বসন্ত হয়েছিল, এখনো আরোগ্য স্নান হয়নি, সম্প্রতি ভালো আছেন, 15 দিন পরে দেখা হতে পারে। আমি এ সংবাদ জানিতাম না। শেষে পূজনীয় শরৎ মহারাজের সঙ্গে দেখা হইলে তিনি বলিলেন, কাল সকালে এসে দেখা করুন এবং এখানে প্রসাদ দিন। পরের দিন সকালে আসিয়া দেখা করিলাম। মা তার হাতের ও মুখে বসন্তের দাগগুলি দেখাইতেছেন। অসুখের কথা সব বলিয়া বলিলেন, বসন্তের দাগগুলি এখন আর তেমন নাই। মায়ের গায়ে বসন্তের দাগ পরে মোটেই ছিল না। এইবার পূজনীয় শরৎ মহারাজের কথায় শ্রী শ্রী মায়ের আশীর্বাদে আমার মঠেই থাকা হয়। মাকে বলায় বলিলেন, আরে সাধুর হাওয়া লেগেছে, আচ্ছা বেশ মঠে থাকবে, ঠাকুরের ভক্তি হোক, আমি খুব আশীর্বাদ করতেছি। দেখেন কি সুন্দর, বাচ্চা মেয়ের মতো মায়ের গায়ে পক্স হয়েছে, বসন্ত হয়েছে, মা সেগুলো কিন্তু দেখাচ্ছে, দেখো আমার এখানে হয়েছে। দেখুন ঠাকুরের সঙ্গে যদি তুলনা করেন দেখবেন একই রকমের শিশুসুলভ ভাব। ঠাকুরের হাত ভেঙে গেছে, বাড় বাঁধা হয়েছে, সকলকে দেখাচ্ছে যে দেখো না গো, আমার হাতটা সারবে তো, যে ভেঙে গেছে এটা সারবে তো, একটু হাত বুলিয়ে দাও না গো। এই দেখুন তিনি যে পূর্ণব্রহ্ম নারায়ণ মানুষের রূপ ধারণ করে এসেছেন, তাঁর অবতার যে হিসাব সেটি নিয়ে কোনো সংশয় নেই তার, কিন্তু আচরণটা একেবারে ছোট শিশুর মতো। অবতারের কেন পরবর্তীকালেও এইরকম জিনিস আমরা আমাদের সঙ্গগুরুদের মধ্যে দেখেছি। কি সুন্দর ছেলে মানুষের মতো ভাব। আত্মস্থানজি মন্ত্র দীক্ষা দিতে এসেছেন, তখন উনি প্রেসিডেন্ট। যে সিংহাসনে ঠাকুরমা সঙ্গীর ছবি বসানো হতো সেটি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, হাওয়ায় মাঝে মাঝে 2-4টে ফুল পড়ে যেত, মহারাজ সেই ফুলগুলো আবার নতুন করে লাগানো। শেষের দিকে মাঝে পায়ের ব্যালেন্স কমে গেছিলো দেখে মহারাজের কষ্ট হতো দেখে আমরা সারা সিংহাসনে ছোটো ছোটো পেরেক গেঁথে ফেলেছিলাম।
আর ফুলগুলো সেই পেরেকে গেঁথে লাগিয়ে দিতাম, একটাও ফুল পড়তো না। মহারাজ এসে ছেলে মানুষের মতো বলছেন, দেখ কি সুন্দর ব্যাপার, একটাও ফুল পড়ি, একটাও ফুল পড়ি। বলছেন দেখছেন একটাও ফুল পড়ে। তারপরে মায়ের ছবির পাশে অর্ঘ দিতে দিতে একটা ছোট্ট কলক আছে, সেটা ধরে মিল করে নাড়ছে, তখনও একটাও ফুল পড়ছে না। বাচ্চা ছেলে ধরা পড়ে গেলে চোখ পিকপিক করে, দেখছিস কি দারুণ ব্যাপার, একটাও ফুল পড়েনি। আমি শুধু দেখছিলাম একজন 93 বছরের বৃদ্ধ সঙ্গের সঙ্গগুরু, যার বুদ্ধি আধ্যাত্মিকতায় কোনোটা নখের যোগ্য আমরা নেই, সেই মানুষটা একবারে শিশুর মতো আচরণ করছে। নিজে ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে এসেছেন, এসে ঘরে এসে বসেছেন আর বলছেন, আমি চলে এলাম, যাদের দীক্ষা হলো তারা এখনো এসে পৌঁছল না। আমি কথায় বললাম যে মহারাজ, আপনি তো গাড়িতে করে মন্দির প্রণাম করলেন, আর ওরা তো পায়ে হেঁটে প্রণাম করছে। আস্তে আস্তে এমনি করে ডাকছে, ডেকে বলছেন, হ্যাঁ রে, গাড়িতে করে প্রণাম করলে কি তাড়াতাড়ি হয়, পায়ে হেঁটে প্রণাম তো দেরি হয়। এই যে জাগতিকে যে হিসাবপত্র, এটা একেবারে কোনোভাবে যেন তারা সেই হিসাবে বাইরে। ব্রহ্মজ্ঞ পুরুষ কীরকম বালক প্রথম আমরা দেখেছি, মা ঠাকুরের জিনিতে তাই। তিনি এবার মঠে থাকবেন। অরূপানন্দজি বলছেন, সাধুর হাওয়া লেগেছে, মা আশীর্বাদ করছে, বলছেন ঠাকুরের ভক্তি হোক, আমি খুব আশীর্বাদ করছি। মঠ হইতে মাঝে মাঝে দুধ লইয়া যাইতাম, মাকে দেখিয়ে আসিতাম। এক সময় কিছুদিন না যাওয়ায় মা একজনকে, তিনিও দুধ লইয়া যাইতেন, আমার কথা অনেকবার জিজ্ঞাসা করিয়েছিলেন। বললেন, ওই সে অনেকদিন আসে না কেন? ইহার পরে একদিন দুধ লইয়া গিয়েছি, মাকে প্রণাম করিতে গিয়া দেখি মা পাশের ঘরে পান সাজিতেছিলেন, কাছে নলিনী সেও পান সাজিতেছিলেন। আমি যাওয়াতে নলিনী সরিয়া যাইতেছিল। মা তাহাকে বাধা দিয়া বলিলেন, যেও না ছেলে মানুষ, তুমি এখানেই বসো। আর আমাকে বললেন, বসু। কথায় কথায় মা খুব শ্বশুরবাড়ির কথা উঠিল। মা বলিলেন, তাদের খুব আদর যত্ন না করলে একটুতেই ফোঁস করে। তোমরা আমার ছেলে, তোমাদের আমি চাইতেই যা বলি তাতে কিছু হয় না, ত্রুটি হলেও তোমরা কিছু মনে করো না। কিন্তু তাদের ভালো জিনিস ভালো সব না দিলে একটু ত্রুটি হলে অমনি অসন্তুষ্ট হবে। কিছুক্ষণ পরে আমি জানলাম শুদ্ধ মন ও আমি বলিলাম, শুদ্ধ মন ও অশুদ্ধ মন ও অনুরাগ কিসে হয়? মা বলিলেন, হবে, যখন ঠাকুরের শরণাগত হয়েছ সব হবে, ঠাকুরের কাছে প্রার্থনা করবে। আমি বললাম, না, সে কি, তুমি তাকে বলবে। মা বললেন, আমি তো বলছি, ঠাকুর আমার মনটি ভালো করে দাও, শুদ্ধ করে দাও। আমি বললাম, হ্যাঁ তুমিই বলবে, তাহলেই আমার হবে। এই দেখুন তিনি কি ওয়ার্ডটা বলে দিচ্ছেন, কিন্তু এটা ছদ্মবেশে বলছেন। শুদ্ধ মন কী করে হয়? আর ঠাকুরের শরণাগত বলে হয়। ঠাকুরের কথায় আছে, যত পূর্বের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে পড়বে। যত ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো জিনিসের মধ্যে আমরা থাকতে পারবো, তত খারাপ চিন্তা, খারাপ ভাবনা আমাদের থেকে দূরে চলে যাবে। ঠাকুরের দিকে এগিয়ে যাওয়ার কথা বলছি। আমরা বেশিরভাগ সময়টা অন্য কাজে ব্যয় করে ফেলি, ভগবানের কাছে টুয়ার্ডস গড যেতে চাই না। নিজেদের সমস্যা নিয়ে এত দীর্ঘ হয়ে থাকি, কত জায়গায় কত কিছু করি, আমরা প্রার্থনা করি না, ভুলেও প্রার্থনা করি। তার কাছে শক্তি চাই না, সমস্ত শক্তির উৎস তার ভেতরেই আছে, তার কাছেই আছে, আমাদের ভেতরে আছে। সেই শক্তির জাগরণের কথা এটা কখনো বলি না। আমি এটা অনেকবার বলি, আমার ভীষণ ভালো লাগে। আমরা যে দুর্গা পূজা করি তার সংকল্পে বলি, নিখিল সন্ন্যাসী ব্রহ্মচারী নাম বৈরাগ্য জ্ঞান ভক্তি বৃদ্ধায় ভগবত ভক্তা নাম ভগবত ভক্তি স্ফুরণায়। এই জগৎ সংসারে যে সন্ন্যাসী ব্রহ্মচারী যারা ঘর ছেড়ে ভগবানকে ডাকতে বেরিয়েছে, তাদের বৈরাগ্য জ্ঞান ভক্তি বৃদ্ধি করতে। কেননা বৈরাগ্য জ্ঞান ভক্তি সহায় ছাড়া ঘরের বাইরে এই প্রবল সংসারের মাঝখানে টিকে থাকা যায় না। তাই ভগবানের কাছে কৃষ্ণ মিশনে যে দুর্গা পূজা হচ্ছে, মা দুর্গার কাছে প্রার্থনা করেছে তোমার পূজা এই কারণে। আর বলছেন ভগবত ভক্তা নাম ভগবত ভক্তি স্ফুরণায়। ভগবানের ভক্ত যারা আছেন তাদের ভেতরে যে মুকুলিত আকারে ভগবানের প্রতি ভালোবাসাতে সেটি যেন বিকশিত হয়। দেখবেন একটা ফুল এই কিছুদিন আগে হয়েছিল, আমি একদিন দুর্গাপুর থেকে ফিরে আসছি, মঠে আসছি, একজন আমাকে একটা গোলাপ ফুল উপহার দিল। ভারী সুন্দর গোলাপ ফুল, কোথায় ঢোকাই, সব তো দোকান হয়ে গেছে।
আমার ইনসুলিনের বক্সের ভেতরে একটা বরফের টুকরো থাকে, সেই বক্সটা খুলে সেই বরফের টুকরোর ওপর সেটা রেখে নিয়ে এলাম। বেলুর মঠে এসে দেখি এরকম করে নেতিয়ে গেছে, একটা গ্লাসে জল দিয়ে ফুলটা রেখে দিই। বিকেলবেলা যখন দেখছি তখন সে ফুলটা বিকশিত হয়ে গেছে, তার থেকে মৃদু মৃদু গন্ধ বেরোচ্ছে। অথচ ফুলটা যদি এই আমরা ডাস্টবিনে ফেলে দিতাম তাহলে কিন্তু তার ভিতরে যে একটা অপূর্ব সুগন্ধি গন্ধ, তার যে বিকশিত রূপ, সেটা কিন্তু দেখার সুযোগ আমাদের হতো। তাই শুধুমাত্র ভগবানের প্রতি ভগবত ভক্তি থাকলেই হবে না, সেটি যেন বিকশিত হয়। এই যে বলছেন না, যখন ঠাকুরের শরণাগত হয়েছ সব হবে। এই শরণাগতির অর্থ হচ্ছে ভগবানের নৈকট্যত্ব, যত আমরা ভগবানের কাছে যাব। ইহার কয়েক মাস পরে ঘাটালে বন্যাক্লিষ্টদের সেবা কার্য হইতে 3 দিনের ছুটি লইয়া জগদ্ধাত্রী পূজার সময় জয়রামবাটি যাই। মা তাহার কিছু পূর্বে দেশে আসিয়াছেন। আমার সঙ্গে অতুল মানে ভরত মহারাজ, সে এইবার শ্রীশ্রীমাকে প্রথম দর্শন করে। আমরা কামারপুকুর হইয়া এবং রঘুবীরের প্রসাদ পাইয়া গিয়াছিলাম। যাইতেই আশু মহারাজ বলিলেন, এসেছ, বেশ করেছ। মা কেবল বলছেন, ভক্তেরা কেউ এলো না, চলো প্রসাদ পেতে বসো। আমরা গিয়ে মাকে প্রণাম করিলাম। মা জিজ্ঞাসা করিলেন, কোথা হতে এলে? আমরা বলিলাম, ঘাটাল থেকে। মা বলিলেন, বসো, প্রসাদ পাও। সকলে তখন প্রসাদ পাইতে বসিয়াছে। খাইবার সময় মা আমাদিগকে খুব করিয়া মাছ খাওয়াইলেন, পেট ভরে সন্তানকে খাওয়াচ্ছেন। এত খাওয়াচ্ছেন তার ভেতরটাও যেন পূর্ণ হতে থাকে। এই মায়ের কৃপার মধ্যে দিয়ে শুধুমাত্র খাদ্যগ্রস্ত প্রবেশ করছে তা নয়, তার মধ্যে দিয়ে কৃপা প্রবাহিত হচ্ছে, এবং সেই কৃপা প্রবাহিত হতে হতে আমরা পূর্ণ হয়ে যাচ্ছি। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে আপনাদের সঙ্গে দেখা পাবেন। ওম প্রণতানাং প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী त्रैलोक्यवासिनामिके लोकानां वरदाभव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।